রায়, কবি সুকুমার রায় শুধু যে কবিতা লিখতেন মজার মজার তাই কিন্তু নয়, তিনি অনেক গল্পও লিখেছেন। সেই গল্পগুলোর থেকেই আজকে একটি গল্প পাঠ করছি। গল্পটির নাম একটি বর। একটি অন্ধ ভিখারি রোজ মন্দিরে পূজা করতে যায়। প্রতিদিন ভক্তি ভরে পূজা শেষ করে মন্দিরের দরজায় প্রণাম করে ফিরে আসে। মন্দিরের পুরোহিত সেটা ভালো করে লক্ষ্য করে দেখেন। এইভাবে কত বৎসর কেটে গেছে কেউ জানে না। একদিন পুরোহিত ভিখারিকে ডেকে বললেন, দেখো হে, দেবতা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, তুমি কোনো একটা বর চাও, কিন্তু মনে রেখো একটি মাত্র বর চাইবে। ভিখারি বেচারা বড় মুশকিলে পড়ল। কি যে চাইবে কিছুই আর ঠিক করতে পারে না। একবার ভাবলো দৃষ্টি ফিরে চাইবে, আবার ভাবলো টাকা কড়ি চাইবে, আবার ভাবলো আত্মীয় স্বজন, ছেলে পিলে, দীর্ঘ জীবন, এসব কিছু চাইবে। কিছুতেই আর ঠিক করে উঠতে পারল না। তখন সে বলল, আচ্ছা, আমি কাল ভালো করে ভেবে এসে তারপরে বর চাইব। এখন কিছুতেই ঠিক করে উঠতে পারছি না কোন বরটা চাইব। অনেক ভেবে চিনতে সে মনে মনে একটা ঠিক করে নিল। তারপর মন্দিরে গিয়ে পুরোহিতকে বললে, পুরোহিত ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি আমার বড় উপকার করলেন। যে একটি বরের কথা বলেছেন আপনি, সেটা আমি এখন চাইব। মনে রাখবেন, একটি মাত্র বর কিন্তু আমি চাইছি। আমি এই বর চাই যে মরবার আগে যেন আমার নাতিকে 6 তলা বাড়ির মধ্যে বসে সোনার থালায় পায়েস খেতে সচক্ষে দেখে যেতে পারি। এই এক বরে ভিখারি তার চোখের দৃষ্টি ফিরে পেল, ধন জন পেল, ছেলে পিলে পেল, নাতি নাতনি সবাইকে পেল, এবং তার সাথে সাথে দীর্ঘ জীবন পেল। তাহলে বলো, কত বুদ্ধিমান সেই ভিখারিটা ছিল, তাই না? কি সুন্দর না গল্পটা? কে লিখেছেন? সুকুমার রায়।